أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, নিঃসন্দেহে আমাদের রব কি আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন? আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা তো এক মুহূর্তেই সৃষ্টি করতে সক্ষম, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আমরা দিন সম্পর্কে একটু জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা তাফসীরবিদগণ বলেছেন প্রথম দুদিনে আল্লাহ সুবহানাহু তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। ওই দিন হচ্ছে 2 দিন হচ্ছে রবিবার এবং সোমবার। তারপরে 2 দিনে আল্লাহ সুবহানাহু তাআলা এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে, গাছপালা, নদী, পাহাড় পর্বত, পশু পাখি, মানুষ, এগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। তারপরের 2 দিনে আল্লাহ সুবহানাহু তাআলা সপ্তম আকাশ সৃষ্টি করেছেন। আর ওই 2 দিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। প্রথম 2 দিনে আল্লাহ সুবহানাহু তাআলা এই জমিকে সৃষ্টি করেছেন রবিবার এবং সোমবার। আর দ্বিতীয় 2 দিনে আল্লাহ সুবহানাহু তাআলা জমিতে যা কিছু রয়েছে ওইগুলোকে সৃষ্টি করেছেন সোমবার, মঙ্গলবার এবং হচ্ছে বুধবার। তারপর দ্বিতীয় 2 দিনে আল্লাহ সুবহানাহু তাআলা সপ্তম আসমানকে সৃষ্টি করেছেন। আর ওই 2 দিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা শনিবার সৃষ্টি করেন নাই। শনিবারকে এই জন্য বলা হয় ইয়ামুস সাবত। সাবত মানে হচ্ছে কর্তন। আচ্ছা, এখন দিন সম্পর্কে এখানে আরেকটি প্রশ্ন, যে ওই 6 দিন কি আমাদের যে জগতের দিনগুলো রয়েছে এই 6 দিন নাকি অন্য? না, এই 6 দিন না, আমাদের দুনিয়ার যে 6 দিন এই 6 দিন না। কারণ দেখেন আমাদের দুনিয়াতে যে আমরা দিন রাত্রি গণনা করি কিসের ভিত্তিতে? চন্দ্র এবং সূর্যের ভিত্তিতে আমরা দিন রাত হয়ে থাকে এবং দিন রাত গণনা করে থাকি। তো এখন প্রথম 2 দিনে তো আল্লাহ সুবহানাহু তাআলা কি করেছেন? জমি সৃষ্টি করেছেন। তখনও চন্দ্র এবং সূর্য সৃষ্টি করে নাই। তার মানে চন্দ্র এবং সূর্যের যে এই যে আমাদের জগতের যে দিন, এই দিন অনুযায়ী ওই দিন নয়, ওই দিনগুলো হচ্ছে জাগতিক। আচ্ছা, তো এখন আমরা ওই প্রশ্নে আসি যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ চাইলেই তো তৎক্ষণাৎ সৃষ্টি করতে পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা এ বিষয়ে পূর্ণ সক্ষম। আমরা কোরআনেরও অনেক আয়াত দেখেছি আল্লাহ সুবহানাহু তাআলা যা ইচ্ছা তার সাথে সাথেই করতে পারেন। যেরকম সূরা বাকারার 117 নম্বর আয়াত আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আমরা ওইখানে দেখেছি যে আল্লাহ সুবহানাহু তাআলা কুন বলার সাথে সাথেই ফায়াকুন তা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কেন 6 দিনে সৃষ্টি করেছেন? তাফসীরবিদ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনার ধারাবাহিকতা এবং ধীরস্থিরতা শিক্ষা দিতে আল্লাহ সুবহানাহু তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলেই পারতেন এক তাৎক্ষণিক সৃষ্টি করতে, সাথে সাথেই সৃষ্টি করতে। 6 দিনে কেন সৃষ্টি করেছেন? তাফসীরবিদ সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ধারাবাহিকতা এবং ধীরস্থিরতা মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে 6 দিনে সৃষ্টি করেছেন। এ বিষয়ে আরেকটা হাদিসও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোনো কাজে তাড়াহুড়া করিও না, কেননা তাড়াহুড়া হচ্ছে এটা শয়তানের কাজ। তোমরা কাজে
ধীরস্থিরতা অবলম্বন করো। তো আমরা এ থেকে একটা শিক্ষা পেয়েছি যে কোনো কাজ তাড়াহুড়ো করা যাবে না, ধারাবাহিকভাবে ধীরস্থিরতার সাথেই কাজ করতে হবে। আচ্ছা, অতঃপর আরশে ইস্তিওয়া গ্রহণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্ম শেষ করে কি করেছেন? ইস্তাওয়া, আরশের উপরে সমাসীন হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। এখন কিভাবে আছেন, কি আসে বিষয়, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি আল্লাহ রাতকে দিনের উপর এভাবে আচ্ছন্ন করেন যে দিন রাতের পিছনে ছুটে আসছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত সুন্দর একটি সৃষ্টি। দিনের পরে দিন আসছে না, দিনের পরে রাত আসছে, রাতের পরে দিন আসছে। আর সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি তার হুকুমের অনুগত। চন্দ্র তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান, সূর্য তার নিজ গতিতে নিজ কক্ষপথে চলমান। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে এখানে আমাদের আলোচনা করছি না। এই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় চ্যানেল কিউবি শর্টস, ওইখানে সূরা ইয়াসিনের তাফসিরের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যে বিষয়গুলো ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। জেনে রেখো, তারই আল্লাহরই জন্য সৃষ্টি, যে সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সৃষ্টির একমাত্র মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আদেশ দাতাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই সৃষ্টির মালিক, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আদেশ দাতা। এখানে আদেশের সংক্ষেপে যদি বলি তাহলে শরীয়ত, যে আপনি কি করবেন কি করবেন না, এই বিষয়গুলো নির্দেশনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর ওটাকে আমরা শরীয়ত বলে থাকি। বারাকাতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের রব।